নমস্কার, সোমা কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। মাথার খোলটাও তুলে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করার পর লবণ মেখে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কুচো কুচো করে কেটে রেখেছি। আমি এখানে মশলা দিয়েছি সর্ষে, জিরে, ধনে, 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে রেখেছি। আদা দিয়েছি, দিয়ে পরিমাণ মতো দিয়ে একসঙ্গে বেটে রেখেছি। এই মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছের মধ্যে লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, 2টো বেটে দিয়েছি, তাই এখানে লঙ্কার গুঁড়ো কম দিলাম। এখানে আমি 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো না, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মাছের সঙ্গে মশলাটা মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, আধ ঘন্টাও রাখতে পারেন। এখানে আমি 10 মিনিট রাখছি। এখানে আমি তেলটা একটু কম ব্যবহার করলাম, আপনারা চাইলে একটু বেশি করেও তেল দিতে পারেন। এবার আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ওর মধ্যে আবারও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখতে থাকুন আপনারা। গ্যাসের ফ্লেমটা একবারে স্লো করে রাখছি। কড়াই হালকা করে দেবেছে, এবার ওর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আবারও একটু জল দিচ্ছি। এর মধ্যে আমি আবারও খানিকটা জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি ফ্লেমে রেখে এবার ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। দেখছেন কিভাবে রান্নাটা হয়ে গিয়েছে সুন্দরভাবে। 15-20 মিনিটের মধ্যে বসা বসা হয়ে গিয়েছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব টেস্টি রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।